সকল প্রশংসা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এবং সাথে সাথে ইসলামের উপরে আমাদেরকে রেখেছেন। এই জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করিবেন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তির ধারা তার শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সমাজ নিয়ে কিছু বলতে যাচ্ছি। ইসলামী সমাজ কেমন হওয়া দরকার, যেহেতু আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজের অংশ, এবং সেক্ষেত্রে যুবকদের ভূমিকা কেমন হওয়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমে দুটো ঘটনার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে একটা ইসলামী সমাজের চিত্রায়ন আমাদের সম্মুখে হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম ঘটনা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন তিনি ছোট ছিলেন, তখন একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল, নাম শুনেছেন? হিলফুল ফুজুল বলে একটা সংগঠন ছিল। এই সংগঠনটা নিয়ে আলোচনা দরকার আছে এবং আরেকজন সাহাবীর জীবন নিয়ে আলোচনা দরকার আছে। তাতে আমাদের কাছে পরিষ্কার হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ সম্পর্কে তার দর্শন, তার চিন্তা ভাবনা কেমন ছিল। হিলফুল ফুজুল সংগঠনটা তখন তৈরি হয় যখন জুবাইদ গোত্রের একজন ব্যক্তি মক্কায় ব্যবসার উদ্দেশ্যে এসে আস ইবনে ওয়াইল নামক একজন ব্যক্তির কাছে মাল বিক্রয় করে। বিক্রয় করার পরে যেহেতু আস ইবনে ওয়াইল ইনি ছিলেন মক্কার একজন নেতৃস্থানীয় ব্যক্তি, এখন নেতাগোছের মানুষ হওয়ার কারণে তার শক্তির দাপটে সেই মালের টাকা দিতে অস্বীকার করে, দেয় না। এখন যখন তার ওই মালের টাকা দিতে যখন অস্বীকার করে, তখন সে তো অত্যাচারিত, সে অন্য জায়গা থেকে এসছে, এখানে তার করার কিছু ক্ষমতা নেই। একটা পর্যায়ে সে কুবাইস পাহাড়, কুবাইস বলে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের উপরে উঠে হৃদয় বিদারক বিভিন্ন কবিতা আবৃত্তি করতে শুরু করলেন। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার মধ্যে একটা চাচা জুবাইর, নাম শুনেছেন? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চাচা আবু তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চাচার নাম ছিল জুবাইর। উনি তখন সেই ব্যক্তির কথায় সাড়া দিয়ে উনি এগিয়ে গেলেন এবং মক্কার বিভিন্ন গোত্রদেরকে একত্রিত করলেন। একত্রিত করে একটা বৈঠক করলেন। বৈঠক করে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 4টি প্রস্তাব রাখলেন এবং এটা সর্বজন শিক্ষিত হিসাবে সেটা গৃহীত হয়। সেই 4টে প্রস্তাব হলো যে আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। প্রথম চুক্তিটা কি? আমরা সমাজ থেকে অশান্তি দূর করব, এটা হলো প্রথম। দ্বিতীয়ত, যারা মুসাফির হবে, বাইরে থেকে এখানে এসছে, এরকম মুসাফিরদের আমরা সাহায্য সহযোগিতা করব। যেহেতু এই ঘটনার প্রেক্ষাপট কি ছিল? একজন মুসাফিরকে কেন্দ্র করে, তাহলে এই একজন মুসাফিরকে আমরা সাহায্য সহযোগিতা করব। তৃতীয় নাম্বার ছিল যেটা, সেটা হলো গরিব এবং দুর্বলদের সাহায্য সহযোগিতা করব। এবং চতুর্থ নাম্বার ছিল আমরা জালিমদের প্রতিরোধ গড়ে তুলব। যারা অত্যাচারী তাদের রাস্তা আমরা ফাঁকা ছেড়ে দেব না, বরং আমাদের পাঁজর দিয়ে তাদের রাস্তার বাঁধ হয়ে দাঁড়াবো। এই 4টি প্রস্তাব এই হিলফুল ফুজুল সংগঠনে গৃহীত হয়। 4টি প্রস্তাব কি ছিল? আবার বলি, সমাজ থেকে অশান্তি দূর করব। দ্বিতীয় নাম্বার কি ছিল? মুসাফিরদের সাহায্য সহযোগিতা করব। তৃতীয় নাম্বার কি ছিল? গরিব মিসকিন দুর্বলদের সাহায্য করব। এবং চতুর্থ নাম্বার কি ছিল? একজন অত্যাচারী তার অত্যাচারের মুখে বাধা হয়ে দাঁড়াবে। এই 4টি প্রস্তাবনা গৃহীত হয়। আর এই প্রস্তাবটার নাম রাখা হয়েছিল, এই যে প্রস্তাব, যে একটা সংগঠন তৈরি হলো,
এটা নাম হয়েছিল কি হিলফুল ফুজুল, কল্যাণকামীদের সংঘ। এটাকে হাদিসের ভাষায় বলা হয় হিলফুল মুতাইয়িবিন, হিলফুল মুতাইয়িবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ঘটছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি একবার এই হিলফুল ফুজুল সম্পর্কে বলছেন যে সাহিত্য মা উমামাতি হিলফুল মুতাইয়িবিন, আমি আমার চাচাদের সাথে আমি হিলফুল ফুজুল এই সংগঠনে ছিলাম। ফামা উহিব্বু আন্নালি হুমরান নাম, আমি এটা অপছন্দ করি যে আমাকে লাল উটনি দেওয়া হোক। তখন আরবের সব থেকে দামি জিনিস যেটা ছিল সেটা হলো লাল উটনি, লাল 10 মাসের উটনি। এটা হলো তখনকার সময় সব থেকে দামি জিনিস। আমি এটা অপছন্দ করি যে আমাকে লাল উটনি দেওয়া হোক। কিসের জন্য? যে আন্নালি আনকুসু, আন্নি আনকুসু, আমি সেটাকে সেই হিলফুল ফুজুলের যে প্রস্তাব সেগুলোকে আমি ভঙ্গ করি। এই ভঙ্গ করার পরিবর্তে আমাকে লাল উটনি দেওয়া হবে, এটা আমি অপছন্দ করি। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাল্য জীবনে তিনি এই অঙ্গীকার করেছিলেন এবং নবুয়াতি জীবনে তিনি সেটাকে ভাঙতে অপছন্দ করছেন, মানে সেটা প্রতিষ্ঠিত থাকুক এটা তিনি চেয়েছেন। আচ্ছা, এবারে একজন সাহাবীর গল্প বলি। একজন সাহাবী আপনারা শুনেছেন যে যাকে কয়লার উপরে শুইয়ে দেওয়া হতো, বিভিন্ন টর্চার করা হতো, অত্যাচার করা হতো, এবং তার মধ্যে একটা খুব বড় মাপের অত্যাচার ছিল, যাকে কয়লার উপরে বা লোহার উপরে শুইয়ে দেওয়া হতো এবং পিঠে চর্বি গলে গলে পড়ত। সাহাবীর নাম মনে আছে? ওই সাহাবীকে যখন এইভাবে অত্যাচার করা হচ্ছে, একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে আল্লাহ রাসূল, কাফেরদের বিরুদ্ধে আপনি বদদোয়া করুন, কাফেরদের বিরুদ্ধে আপনি বদদোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানার রাজুলু ফী মান ক্বাবলাকুম ইগফার লাহু ফিল আরদ, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য মাটি খনন করা হয়েছে, গর্ত খনন করা হয়েছে, তারপরে তার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। আমরা ইতিহাস দেখলে একটা সময় ইহুদিদের উপরে এইভাবে নির্যাতন চালানো হয়েছিল, ইহুদিরা খ্রিস্টানদের উপরে এইভাবে নির্যাতন চালিয়েছে, যেহেতু এরা সকলে একটা ইসলামের অংশ ছিল। আসহাবুল উখদুদ সূরা বুরুজে এই ঘটনাটা আছে। মোটামুটি তোমাদের পূর্বে যারা ছিল তাদের মাটি খনন করে তাদের ভিতরে তাদেরকে নিক্ষেপ করেছিল, ওরা আগুন জ্বালিয়ে তাদেরকে শেষ করে দিয়েছিল, এবং কারো বা মাথার উপরে কোরাত রেখেছিল। কোরাত রাখার পরে ফাইশাক্কা বিসনাতাই, তারপরে 2 ভাগ করে দেওয়া হয়েছে। মাথার উপরে কোরাত রেখে মাথাটাকে কোরাত চালিয়ে দ্বিখণ্ডিত করা দেওয়া হয়েছে তাদেরকে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে। এবং তৃতীয় পর্যায়ে কারো বা লোহার চিরুনি দিয়ে তাদের হাড় থেকে তাদের চামড়া, শিরা, গোশতকে ছিন্ন করে দেওয়া হয়েছে। এই সব ঘটনা এই সমস্ত ঘটনা তাদের ধর্ম থেকে তাদেরকে হটাতে পারেনি, তাদের এই ধর্মের উপরে তারা অবিচল ছিল। কিন্তু তোমরা আজ অনেক তড়িঘড়ি করছো, অনেক ব্যস্ততা দেখাচ্ছ। তোমাদের পূর্বের মানুষদের উপর এইভাবে অবর্ণনীয় অত্যাচার নেমে এসেছিল, কিন্তু তারা তাদের ধর্মের উপর অবিচল ছিল, একটু হটেনি। কিন্তু আজকে তোমরা তাড়াতাড়ি করছো, অনেক ব্যস্ততা দেখাচ্ছ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই চিন্তার কথা বললেন, তার যে অভিলাষ, সেই অভিলাষের কথা বললেন, তার যে কামনা আমি কেমন সমাজ গড়ে তুলি সেই ব্যাপারে তিনি বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহু লা ইউতিম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসিরু রাকিব মিন সানা হাদার মাউত। আর আল্লাহ কসম করে বলতেছেন, আল্লাহ কসম করে বলছে, আল্লাহ এই ধর্মটাকে, এই ব্যাপারটাকে যার উপরে আমি আছি, এই ইসলামটাকে এমন ভাবে পূর্ণতা দিবেন। একজন মানুষ ইয়ামানের রাজধানী সানা তখন ছিল, সেই সানা থেকে হাজরামাউত শহর পর্যন্ত ভ্রমণ করবে, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন কি ছিল, তার চিন্তা ভাবনা কেমন ছিল, কেমন সমাজ গড়তে চেয়েছেন, যে দীর্ঘ পথ যেখানে তো সেই সময়ে কেউ যদি তার জান মাল নিয়ে চলে, এই দুটোরই ঝুঁকি ছিল।
সেই সমাজ ব্যবস্থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে এমন সমাজ উপহার দিতে যাচ্ছেন যেখানে একজন মানুষ সাথে করে সম্পদ নিয়ে ভ্রমণ করবে, সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। আর আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু উনিও ঠিক এই পরিস্থিতির কথা তিনি বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি দেখেছি যে একজন পর্দানসীন মহিলা ইরাকের হিরা শহর থেকে মক্কায় বাস করতে এসেছে, একা চলে এসেছে, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করেন। এমন একটা সমাজ গড়তে চেয়েছে যে একজন মেয়ে, একজন মহিলা ফাঁকা মাঠ দিয়ে হজ করতে আসছে, না তার শ্লীলতাহানির বা তার কোন রকম ভয় ছাড়া একমাত্র আল্লাহর ভয় নিয়ে হজ করে আবার বাড়ি চলে গিয়েছে। এরকম একটা সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তৈরি করতে চেয়েছেন। আচ্ছা, আপনি এবার প্রথমে দেখুন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবনে যে সংগঠনে তিনি যোগদান করেছিলেন সেটা হলো হিলফুল ফুজুল। তো সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা চেতনা কি ছিল? সেগুলোর সাথে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত জীবনের পরে তার থেকে আল্লাহ রাসূল সরে এসেছেন? না, এটাই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন। তিনি সমাজটাকে একটা শান্তির নীড়ে পরিণত করতে চেয়েছেন, একটা শান্তির বাসায় পরিণত করতে চেয়েছেন, যেখানে জুলুম, অত্যাচার, নির্যাতন হবে না। আমার সমাজ এটা মুসলিম পাড়া, তারপরও সেখানে অন্যায় হয় কি করে? এই অন্যায়টাকে ভালোই পরিবর্তন করেছেন আল্লাহ রাসূল, এটাই তো। এবং সেরকম সমাজ একটা আমাদেরকে উপহার দিয়েছে, আমরা কতটা রাখতে পেরেছি বা পারিনি সেটা ভিন্ন কথা। আচ্ছা, এবারে শুরু করি। এরকম একটা চিন্তা ভাবনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ছিল। আচ্ছা, এটা কোথা থেকে শুরু হয়েছিল? কোথা থেকে শুরু হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা দেখি, মদিনায় যখন তিনি রাষ্ট্র কায়েম করলেন, মদিনার প্রথম সংসদ বা প্রথম রাষ্ট্রীয় ভবন বলতে পারেন বা যাই বলুন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় দিয়ে শুরু করেছেন? মদিনার মসজিদ দিয়ে, তাই নয় কি? মুসলিমদের জন্য একটা শাসন ব্যবস্থা থাকা যেমন দরকার, একটা কেন্দ্র থাকা দরকার, সেখানে সকলে একত্রিত হবে এবং সাথে সাথে তাদের একজন আমির থাকা দরকার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নেতা ছিলেন এবং একটা কেন্দ্রবিন্দু ছিল। সেটা কি ছিল? সেটা ছিল মসজিদ। আজও আমাদের কেন্দ্র মক্কা নয়। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? মক্কার দিকে, পশ্চিম দিকে। পশ্চিম দিকে যারা অন্যদিকে আছে তারা পশ্চিম দিকে, এক কথায় কেবলার দিকে। আমরা কেবলার দিকে নামাজ পড়ি। তা আমি তো আমার ইচ্ছা মতো নামাজ পড়তে পারি। কেন আমরা কেবলার দিকে নামাজ পড়ি? আমাদের ইউনিটি ধরে রাখার জন্য, আমরা যেন এক হয়ে থাকতে পারি, আমাদের যেন একটা কেন্দ্রবিন্দু থাকে, সেদিকেই যেন আমরা মুতাওয়াজ্জিহ হতে পারি, তাই নয় কি? তাহলে একটা কেন্দ্র থাকা দরকার, সেটা কি? মসজিদ। আর এই মসজিদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আজকে পুরো বিশ্বে ছড়িয়ে। একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মদিনার মসজিদ থেকে, মসজিদুন নববী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন যে একটা সময় আল্লাহ এই ধর্মটাকে পৃথিবীর কোথাও বাদ দেবে না, সব জায়গায়, না ঝুপড়ি ঘর না পাকা ঘর, কোনো জায়গা বাকি থাকবে না, সব জায়গায় পৌঁছে যাবে। আজ পৌঁছে যায়নি। এমন কিছু জায়গা আছে খুব ক্ষুদ্র, হয়তো আপনার আফ্রিকা জঙ্গলে বসবাস করা কিছু মানুষ রয়েছে যারা ভাষা বোঝে না, সেখানে হয়তো ধর্ম পৌঁছায়নি। সেটা কিন্তু ওই ব্যাপকতার অর্থে তো সামান্য, তাই নয়? আজকে যদি সেই অর্থে আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিন্তা বা সেই ইচ্ছা যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, সেটা আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। পুরো বিশ্বের কম বেশি আনাচে কানাচে ইসলাম ধর্ম চলে গিয়েছে। আর তার সূত্রপাত করেছিল কোথা দিয়ে? মসজিদ দিয়ে। তাহলে আমাদের সমাজের কেন্দ্রবিন্দু কি হওয়া দরকার? মসজিদ। মসজিদ দিয়েই পুরো সমাজ চলবে, এটাই সিস্টেম। আচ্ছা, তারপরে এবারে এই সমাজ ব্যবস্থায় যুবকদের ভূমিকা কেমন থাকা দরকার? এটা একটা দারুণ বিষয়। যুব শক্তি একটা অদম্য শক্তি, এমন ব্যাপার নয় যাকে দমন করা যায় না। এমন অনেক ঘটনা রয়েছে যে কাজ হয়তো আপনি করতে পারবেন না। আপনার 40-এর বয়স উঠতই, 40 পার করে ফেলেছেন, আপনি পারবেন না। আপনার জীবনে একটু ভয় নেমে এসছে, বিভিন্ন ঘটনার আপনার মস্তিষ্ক একটা পরিপক্কতা নেমে এসছে, আপনি কথা ভালো বলতে পারেন, মানুষের মস্তিষ্ক ধলাই করতে পারেন, কিন্তু সাহসিকতার জন্য আপনি এগিয়ে যেতে পারবেন না, কারণ আপনার দুর্বলতা রয়েছে ভিতরে। যদি একজন যুবক, তার মধ্যে কোনো ভয় নেই, অদম্য সাহস নিয়ে এগিয়ে যায়। আর এই যুবক শ্রেণী তারা কিন্তু চালিকা শক্তি হবে সমাজে।
তাদের তাদের কনসালটেশন বা তাদেরকে পরামর্শ দিয়ে চালাবে কিন্তু এই বয়স্ক মানুষরা, পরিপক্ক মস্তিষ্কের অধিকারী যারা, তারা তারা চালাবে, কিন্তু তারা চালিকা শক্তি হিসেবে এগিয়ে যাবে। আচ্ছা, আমরা যদি আমাদের অতীত ঐতিহ্য নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, আমরা দেখতে পাবো তখন যুবকদের কি ভূমিকা ছিল ইসলাম প্রচারে, ইসলাম প্রসারে যুবকদের ভূমিকা কেমন। আমরা তাদেরই উত্তরসূরি, তাদেরই পরবর্তী প্রজন্ম, এবং তারা যে ইসলাম নিয়ে এগিয়ে গিয়েছিল সেই ইসলামের ধ্বজাধারী আমরা, সেই ইসলামটাকে আমরা ধরে রেখেছি। আমাদের পুরো বিশ্বে আমাদের ইসলাম ছড়িয়ে দেওয়ার সেই দায়িত্ব আমাদের কাঁধে আমাদের কাঁধে এতটুকু রয়েছে যে আমরা আমাদের সমাজে যেন ইসলামটা মেলে ধরতে পারি, সেটাও আমরা পারি। আজকের আপনার মাথায় কে দায়িত্ব দিয়েছে পুরো বিশ্বে ইসলাম ছড়ানো? নেই। যেটা দায়িত্ব হিসেবে সাহাবীরা তুলে নিয়েছিলেন ইসলামের আনাচে কানাচে। আপনি জানেন যখন বিদায় হজ হয়ে গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকেরা যারা শুনেছে এই কথাগুলো, যারা উপস্থিত রয়েছে তারা অনুপস্থিতদের কাছে পৌঁছে দিন। এই কথা শোনার পরে সাহাবীদের সাহাবী বিভিন্ন দিকে তারা যাত্রা বা অভিযান চালাতে শুরু করলো কি ইসলামের বাণী নিয়ে। মোটামুটি 100 বছরের মধ্যে আপনি দেখবেন ইসলামের একটা বিরাট, পৃথিবীর অর্ধভাগ ইসলামের ছায়া চলে আসছে। পৃথিবীর অর্ধভাগ ইসলামের ছায়ায় চলে এসেছে। কিসের জন্য? আজকে যারা উপস্থিত রয়েছে, যারা শুনছো আজকে এই কথাগুলো, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দিবে। অদম্য সাহস নিয়ে এগিয়ে চলে গেছে। আপনারা শোনেননি তারিক ইবনে জিয়াদের কথা? তারিক ইবনে জিয়াদের গল্প শুনেছেন, মুসা ইবনে নুসাইরের গল্প শুনেছেন। এরা ছিল আমাদের ঐতিহ্য, আমাদের মডেল। কে ছিল এরা? তারিক ইবনে জিয়াদ যিনি স্পেন বিজয় করেছিলেন 711 খ্রিস্টাব্দে। স্পেনটা কি ছিল? একটা সময় ইউরোপ, আজকে যাদেরকে আমরা আদর্শ হিসেবে মেনে নিয়েছি, পুরো ইউরোপ স্পেনের অনুসরণ করত। স্পেন মুসলিম রাষ্ট্র হওয়ার পরে স্পেন এতটা উন্নতি করলো যে পুরো ইউরোপ মহাদেশ, ইউরোপ পুরো স্পেনের অনুসরণ করতে শুরু করলো। তারা কিন্তু শিক্ষা দীক্ষার জন্য তারা স্পেনে আসতো। আজকের স্পেন মুসলিমরা আজকে তাদের কাছে যাচ্ছে, কিন্তু তারা এক সময় মুসলিমদের কাছে আসতো। সেই স্পেন বিজয় করেছিল তারিক ইবনে জিয়াদ। তার মধ্যে যদি অদম্য সাহস ছিল ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা, আপনারা তো মুহাম্মদ ইবনে কাসিমের গল্প জানেন, তাই না? কত বছর বয়স ছিল? আচ্ছা, যদি তারিক ইবনে জিয়াদের গল্প যদি বলি, তার বয়স কত জানেন? 20 বছর। 20 বছরে স্পেন জয় করে নিয়েছে। মুহাম্মদ ইবনে কাসিমের গল্প তো জানেন। মুহাম্মদ ইবনে কাসিম যে হিন্দুস্তান, সিন্ধু নদ পর্যন্ত ভারতের উপর অভিযান চালিয়েছিলেন, এর পিছনের অনেক ইতিহাস রয়েছে। চালিয়েছিলেন। ইনি যখন কমান্ডার হলেন, ওনার বয়স তখন কত ছিল? 17 বছর। 17 বছর বয়সে তিনি যুদ্ধের সেনানায়ক হচ্ছেন। উনি যখন ভারতে এসেছেন, আসার পরে যখন সমুদ্র পথ অতিক্রম করে উপরে উঠেছে, উপরে ওঠার পরে উনি সমস্ত নৌকাগুলো জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পরে বলতেছে, হে মুসলিমগণ, তোমাদের সামনে শত্রু রয়েছে, তোমাদের পিছনে নদী রয়েছে, এখন তোমরা কি করবে দেখো। বীর বিক্রমে যুদ্ধ করে ভারত বিজয় করেছে। এটা ঘটেছে যুবকদের মাধ্যমে। আচ্ছা, আমি দুটো বালকের গল্প বলি। এরা যে অদম্য শক্তি সেটা আমি বোঝাতে যাচ্ছি। আবার আবু জাহেলের নাম শুনেছি, কম বেশি আমরা সকলে জানি। আবু জাহেল যে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় শত্রু। আল্লাহ রাসূলের নয়, আল্লাহ এবং তার রাসূলের সব থেকে বড় শত্রু, তো তথা পুরো মুসলিমদের শত্রু ছিল, তাই না? সে আবু জাহেল, আপনারা শুনেছেন সুমাইয়া যাকে হত্যা করেছিল, আবু জাহেল কিভাবে হত্যা করেছিল? নির্লজ্জের মতো গোপনাঙ্গে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করেছিল। কে করেছিল? এই সে আবু জাহেল। মক্কায় যে ইসলাম গ্রহণ করত তার উপর অবর্ণনীয় নির্যাতন চালাতো এই আবু জাহেল। এবং যে সবসময় অকথ্য ভাষায়, যেটা বলার যোগ্য এমন ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালিজ করতো, কে করতো? এই আবু জাহেল। একটা সময় দুজন বালক, নাম হলো মুআজ আর মুআওয়াজ, নাম শুনেছেন আপনারা, তারপরেও বলি। এই দুই বালক একটা সময় তারা সিদ্ধান্ত নিল যে এই পথে এই কাঁটাটাকে হটিয়ে দেবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং মুসলিমদের জন্য অনেক বড় শত্রু এবং অনেক বড় একটা বাধা। তারা দুজন চলে আসলো বদরের যুদ্ধের দিন। বদরের যুদ্ধ চলছে। এ সময় তারা দুজন একেবারে উল্লঙ্গ তরবারি নিয়ে চলে আসলো।
আব্দুর রহমান ইবনে আউফ নাম শুনেছেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনি তখন যুদ্ধ করবেন, কার মারবেন খুঁজছে। একটা সময় তিনি স্থগিত হলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি দেখছেন এদিক ওদিক। এই সময় দুজন বালক দুদিক দিয়ে ছুটে এসে দুপাশে দাঁড়িয়ে গেলেন। দুজন বালক দুপাশে দাঁড়িয়ে গেলেন। একজন বলছেন আপনি চাচা, আপনি বলতে পারবেন আবু জাহেল কোনটা? তখনই বলছে আবু জাহেলের সাথে তোমার কি কি দরকার? আবু জাহেল একজন বড় নেতা, তার হাইট এত যে উঠে উঠে ঘোড়ার উপরে বসে আছে, যে বালকরা চাইলেও তীর নিয়ে বা তরবারি নিয়ে ওই মারতে পারবে না, হাত জানে এতটাই লম্বা। টোটালি বদরের যুদ্ধে তিনি সকলের থেকে মাথা যা উঠেছিল তার ছিল আবু জাহেল। সেই ব্যক্তি সম্পর্কে তুমি আবু জাহেলের সঙ্গে কি করবে? বলে আল্লাহ রসুলকে খুব গালাগালি করে, আল্লাহ রসুলের খুব গালাগালি করে, ওকে মেরে দেবো। তখন উনি হাসছে, কি বলে এর কথা শেষ, পাশের আর একজন ও বলতেছে চাচা আবু জাহেলের চেনেন? আবু জাহেল, আবু জাহেলের সাথে তোমার কি সম্পর্ক? আল্লাহ রসুলকে খুব গালাগালি করে, রাখা যাবে না, শেষ করে দেবো। হাসছে একটা পর্যায়ে, এই দুজন বালক আর কে কোথায় সে আবু জাহেল। একটা সময় যখন আবু জাহেল যখন ঘোড়ার পিঠে চড়ে আসছে, এ সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তো ওই যে দেখছো, ওই যে দেখছো, ওই যে আসছে, ওরাই হলো আবু জাহেল। বলার কথা শেষ না হতেই দুজন দৌড়ে গিয়ে মত্তরে, একজন তো মাথায় তো যেতে পারবে না, আবু জাহেল পর্যন্ত তরবারি যাবে, একজনকে ঘোড়ার পায়ে আঘাত করলো আর একজন ঠ্যাঙে আঘাত করলো, আবু জাহেলের ঠ্যাঙে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে কপাকপ শুরু করে মার শুরু। বয়স খুবই কম, যখন মারতেছে বিশ্রী অবস্থা মার শুরু করে দিয়েছে। যখন মারছে তখন আবু জাহেলের একটা ছেলের নাম ছিল ইকরিমা। সে দেখছে আমার পিতা মারতেছে, আমার বাবা মারতেছে, সে বড় ছেলে, সে ছুটে আসলো। ছুটে এসে এই দুজনের মধ্যে মরার চান না, তারপর আক্রমণ শুরু করতে। তারপর যখন মারলো, গর্দানে মারতে গিয়েছে, সেটা সরে গিয়ে হাতের উপর এসে পড়েছে। হাতের উপর যখন পড়েছে, হাতটা কেটে ঝুলে পড়ে যায়। শেষে ওই একটু ঝুলে আছে একটু। এই অবস্থায় দেখছে যুদ্ধ করতে খুব সমস্যা হচ্ছে, কি করেছে, ওই হাতের উপরে পা দিয়ে চেপে টান মেরে পুরো ছিঁড়িয়ে দিল। কি অদম্য সাহস বুঝতে পারছে, টান মেরে পুরো হাতটা ছিঁড়ে দিল। ছিঁড়ে নিয়ে ওইভাবে আবার মার শুরু করলো। একটা পর্যায়ে ওই যে আবু জাহেলের ছেলে ইকরামা, সে এসে দেখছে যে বাচ্চার ভিতরে এমন অদম্য সাহস, ও তখন পায়খানা করে আবার পালানো শুরু করলো। এরাই ছিল আমাদের যুবক, এরা ছিল আমাদের চালিকা শক্তি, মুসলিমদের চালিকা শক্তি। এদের অবদান আজকে আমরা ইসলাম পেয়েছি। আজকের সেই যুবক আমরা, আজকের আমরা মসজিদের দায়িত্ব নিয়েছি আমাদের যুবক। আমি এটা খুব খুশি যে আজকে আমাদের যুবকরা আজকে মসজিদের দায়িত্ব নিয়েছে। এই মসজিদের দায়িত্ব নিয়েছে সমাজ, মসজিদের দায়িত্ব নেওয়া মানে কি, সমাজের দায়িত্ব নিয়েছে। এটাই তো, মসজিদ থেকে যেহেতু ইসলাম প্রসারিত হয়েছে, মসজিদের দায়িত্ব নিয়েছে মানে আজ পুরো সমাজের দায়িত্ব নিয়েছে। এই দায়িত্ব সম্পর্কে যুবকদের জিজ্ঞাসা করা হবে। এটা অনেক বড় একটা পথ, আপনি হয়তো বুঝতে পারছেন না। আমি প্রত্যেক যুবকদের বলবো, এটা অনেক বড় একটা পথ, কিন্তু আপনি একটু বাঁকা রাস্তায় চলছেন। আপনি দায়িত্বটা খুব ভালো একটা দায়িত্ব নিয়েছেন। আপনি মরার পরে, কবরে যাওয়ার পরে অসংখ্য নেকের রাস্তা আপনার জন্য খোলা থাকবে। আপনি বুঝতে পারবেন না, এমন ভাবে আপনার কবরে নেকে আসবে, কোন দিকটা আপনি কল্পনাই করতে পারবেন। কিন্তু আপনার জীবনে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে, একটু পরিবর্তন। ছাদের উপরে আমি জানি অনেক যুবক রয়েছে, তারা নিচের জীবনে আসে না, আর যেহেতু তাদের সপ্তাহ পর্যন্ত এই পর্যন্ত শেষ, তারা মসজিদের দায়িত্ব নিয়েছে। আমি চাচ্ছি তাদের জীবনে পরিবর্তন নিয়ে আসুক। তারা অনেক বড় একটা দায়িত্ব নিয়েছে, এই দায়িত্ব তারা তাদের জীবনে পালন করুক, জীবনে পালন করে তারা এগিয়ে যায়। আমরা যারা যুবক, আমি জানি কিছু যুবককে দেখছি তারা মসজিদে আসে, নামাজ পড়ছে, আবার দুদিন পরে ছেড়ে দিচ্ছে। এটা হয় আমি জানি। এই সময় যেহেতু আমাদের চারদিকে আশা আকাঙ্ক্ষা কুপ্রবৃত্তি দিয়ে চারদিকে এমন ভাবে ঘেরা, আমরা আমাদের নিজেদেরকে ধরে রাখতে পারি না, সত্যি ধরে রাখতে পারি না। কত সব বিনোদন দিয়ে আমাদের ঘিরে রেখেছে, কিন্তু এগুলোকে পরাজয় করতে হবে। আমরা পুরো আমাদের সমাজের দায়িত্ব নিয়েছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিন্তা চেতনা ছিল, সমাজটাকে একটা শান্তির নীড় বানানো, সেটাই করব। এই বয়সটা পুরো সমাজের দায়িত্ব নিয়েছেন, আর এই বয়সটায় আপনি যে ইবাদতগুলো করবেন সেটাই আল্লাহর কাছে অনেক প্রিয়, তাই নাকি? আমরা একটা হাদিস শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মনের বিরুদ্ধে জিহাদ করাটা হলো সবথেকে উত্তম জিহাদ। শুনেছিল একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তারা যুদ্ধ করেছে,
কি নিয়ে যুদ্ধ করেছেন? অস্ত্র নিয়ে। অস্ত্রের ঝনঝানি সব সময় কানের ভিতরে ছিল। অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন। তাদের রক্ত প্রবাহিত হয়েছে। একটু আগে মুআযের গল্প আমি যেটা বললাম, হাত ছিঁড়ে নিয়ে যুদ্ধ করেছে, অদম্য সাহস নিয়ে এগিয়ে গিয়েছে, রক্ত প্রবাহিত করে যুদ্ধ করেছে। কিন্তু তারপরে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উত্তম জিহাদ হলো যে নিজের বিরুদ্ধে, নিজের উপবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করে, এটাই হলো উত্তম জিহাদ। আর এই হাদিসটা ঠিক এই সময় আমাদের উপর প্রযোজ্য। এই সময় আমাদের উপর প্রযোজ্য। আজকের আপনার অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। আজকের আমরা এমন ভাবে অন্যায়ের ভিতরে, উপবৃত্তির ভিতরে ডুবে পড়েছি, আজকের আপনি আপনার নিজের বিরুদ্ধে যুদ্ধ করার খুবই প্রয়োজন। অনেক কষ্টসাধ্য হলেও এটা সম্ভব। এটা এখন আপনি নিজের বিরুদ্ধে যুদ্ধ করুন, আপনার উপবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করুন, তাহলে আপনার জন্য কি রয়েছে? জান্নাত রয়েছে। আপনার জন্য জান্নাত রয়েছে। আমি যখন একটা মানুষকে পরিবর্তন করতে পারছি, তখন ওই মানুষের জীবনে যত নেকি করবে সব তো আমার খাতায় আসবে, তাই না? একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন যে আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকি, যদি আল্লাহ তোমার মাধ্যমে কাউকে হেদায়েত দেয়, লাকানা খায়রুল লাকা মিন হামরিন নাম, তাহলে এটা তোমার জীবনে ওই লাল উটনি পাওয়ার থেকে উত্তম হবে। আর লাল উটনি আমি বলেছি যে তখন সব থেকে দামি ছিল। কি ছিল? সব থেকে দামি ছিল। এই সব থেকে দামি জিনিসের থেকে যেটা দামি ছিল সেটা কি? একজন মানুষ যেন তোমার মাধ্যমে হেদায়েতের পথে আসে। সে তার সারা জীবন যত নেকি করবে, সেই পুরো নেকিটা আপনি আপনার জীবনে পেয়ে যাবেন। তাহলে আপনি যখন এই দায়িত্ব নিচ্ছেন, মসজিদের দায়িত্ব আছেন, মসজিদের দায়িত্ব নিয়েছেন মানে সমাজের দায়িত্ব নিয়েছেন, আপনার মাধ্যমে যখন একজন মানুষ যখন ইসলামের পথে ফিরে আসবে, তাহলে এটা আপনার সব থেকে, জীবনের সব থেকে দামি পাওনা হবে। আপনি প্রথম নিজের বিরুদ্ধে যুদ্ধ করুন। মসজিদের প্রত্যেক কমিটি ভাইয়ের উদ্দেশ্য আমি বলতেছি, আপনি প্রথম আপনার নিজের বিরুদ্ধে যুদ্ধ করুন। যুদ্ধ শুরু করে আপনি চেষ্টা করুন কোন একজন ভাইকে তার ইসলামের পথে নিয়ে আসা। যদি আপনি নিয়ে আসেন, এটা মনে করবেন আপনার জীবনের সব থেকে দামি পাওনা, সব থেকে দামি কিছু পেলেন। বুঝতে পারেন? এটা শুধু আমাদের পর্যন্ত, যারা মসজিদের কমিটি তাদের পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটা আমাদের সকলের উপর। আমরা আমাদের সকলের মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েতের পথে আসে, তাহলে এটা কি হবে? আমার জীবনের সব থেকে দামি পাওনা। বুঝতে পারছেন না? আমরা মরে যাবো তো অবশ্যই। এই বিনোদনের জগৎ থেকে, এই চাওয়া পাওয়া জগৎ থেকে আমরা এক সময় বিদায় নেব, কিন্তু আমাদের পরকালের জন্য কিছু নিতে হবে, কিছু পাথর নিয়ে এগিয়ে যেতে হবে। শেষে আর একটা কথা বলি, সংঘবদ্ধ যখন হতে পেরেছে, অবশ্যই এরা আবার নিজেদেরকে বদলে এবং একটা ইসলামী পরিবেশ তৈরি করা একটা পারবে। আমি এটা বিশ্বাস করি বা আশা রাখি যে এরা পারবে। সংঘবদ্ধ হতে পেরেছে, এটাই সব থেকে বড় সমস্যা, যে আমাদের মধ্যে ইউনিটি নেই, সংঘবদ্ধ হবে। সকলের একটা চেষ্টা থাকবে যে আমরা যেন আমাদের এই সমাজটাকে, এই পাড়াটাকে যেন একটা ইসলামী সমাজ করতে পারি, সেই সচেষ্টতা আমাদের মধ্যে আমরা যেন রাখি। আর আজকের থেকে একটা বিষয় শুরু হবে, যেটা আমি চাচ্ছি, যেহেতু এই মসজিদে আমি ওপারটা আমি থাকতাম, এখন ওখান থেকে আমি এক জায়গায় শিফট হচ্ছি। এখন ওখানে যেহেতু মেয়েদের ব্যাপার, মেয়েদের নামাজ পড়ার জায়গাটা ওখানে শুরু করে দেবো। 5 ওয়াক্ত নামাজ ওরা ওই মসজিদে ওখানেই পড়তে পারবে। আমরা জানি এশারের পরে এখানে তালিম হয় এবং এই তালিম থেকে অনেক কিছু শিখতে পারবে। মেয়েদের মধ্যে ইসলাম না থাকার কারণে অনেক পিছিয়ে, ধর্মীয় দিক দিয়ে অনেক পিছিয়ে। তো মেয়েদের মধ্যে ইসলাম আসুক, ফিরে আসুক, আমি অবশ্যই দেখবো, তাহলে আমাদের সমাজ অনেকটা পরিবর্তন হবে, আমাদের মধ্যে চেতনা ফিরে আসবে, তাই না? তো আমাদের সন্তানগুলো মানুষ করবে তো আমাদের মা চাচিরা। তাহলে মেয়েদের জন্য 5 ওয়াক্ত মসজিদে ওইটা চালু করে দেওয়া হলো। আর হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, লা তামনাউ ইমাআল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর দাসীদেরকে মানে মেয়েদেরকে তোমরা মসজিদে যাওয়া থেকে একেবারে নিষেধ করো না। আমি আমার স্ত্রীকে, হয়তো কোন একটা সমস্যার কারণে আমি মসজিদে আসতে চাচ্ছি আমার স্ত্রী, আমি তাকে নিষেধ করতে পারবো না। এরা যদি নামাজ পড়তে আসে, এই অধিকার আপনার দেওয়া হয়নি বা আপনার নেই, আপনি তাদেরকে নিষেধ করবেন। যে আসতে চাইবে তারা আসবে, এসে মসজিদে নামাজ পড়বে, নামাজ পড়ে এবং এই তালিমগুলো শুনলে ইনশাআল্লাহ একটা উন্নতি পাবে। বুঝা গেল? এরপরেও যদি কারোর যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে মেয়েরা কেন মসজিদে আসবে, তাহলে সে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলতে পারে, সময় বেশি নেই, বললে আমি তাকে মাশাআল্লাহ খুব ভালো করে বুঝিয়ে বলবো
এ পর্যন্ত শেষ করি, আল্লাহর কাছে দোয়া করি আমরা জানি আমাদের পাড়া সমাজটাকে যেন একটা ইসলামী সমাজে পরিণত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি